আইসিসির পিচ কনসালটেন্ট অ্যাটকিনসনের অধীনে 3 দিনের কর্মশালায় অংশ নেবেন বিসিবির 6 কিউরেটর সহ 29 জন। এদিকে বোর্ড সভাপতি অনুমোদনের পর কার্যকর হয়েছে সাব্বির রহমানের 6 মাসের নিষেধাজ্ঞা, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। লঙ্কানদের বিপক্ষে এ দলে নির্ধারিত সিরিজ পিছিয়ে যাওয়ায় নতুন তারিখ নির্ধারণ নিয়ে কাজ করছে দুই বোর্ড, সেটিও জানিয়েছেন তিনি। সম্প্রতি উইকেটার আউটফিল্ডের কারণে ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুকে। ভবিষ্যতের কথা ভেবেই তাই নড়ে চড়ে বসা বিসিবির। 2 মাস পর তাই গ্রাউন্ডসম্যানদের নিয়ে আবারও কর্মশালা বিসিবির। এবার 3 দেশি ও 3 বিদেশি কিউরেটর সহ মোট 29 জন অংশ নেবেন এই বিশেষ কর্মশালায়। আইসিসির পিস কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের অধীনে 4 সেপ্টেম্বর শুরু হয়ে 3 দিনের এই কর্মশালা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে হোম অফ ক্রিকেট ঘুরে দেখেছেন অ্যাটকিনসন। তার মতো বিসিবিও চাইছে প্রতি বছরই এমন কর্মশালার আয়োজন। এখানে আপনার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটা নিয়ে কাজ করা হবে এবং যার ফলে আমরা হয়তো আমাদের কিউরেটরদের মধ্যে যদি কোনো জানার বা কোনো কিছুর শর্টফল থাকে বা কিছু, এগুলো হয়তো বেরিয়ে আসবে আলোচনার মাধ্যমে এবং সেগুলো থেকে তারা আরও প্রপারলি তারা তাদের কাজগুলো করতে পারবে। এদিকে ফেসবুকে ভক্তকে হুমকি দেওয়ায় শৃঙ্খলা কমিটির প্রস্তাবিত শাস্তির অনুমোদন দিয়েছে বোর্ড সভাপতি, জানিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী। 16 সদস্যের দলে না থাকলেও প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পেলেও সাব্বির রহমান সেই সুযোগ পাচ্ছেন না। এটা আলোচনা হচ্ছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা শ্রীলঙ্কা বোর্ডের সাথে কথা বলেছি এবং তাদের কিছু বিষয়গুলোকে তারা কনসিডার করছে, তো হয়তো শীঘ্রই আমরা ওই ব্যাপারে জানতে পারবো। চলতি মাসে লঙ্কান এ দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ এ দলের। ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকায় আপাতত সিরিজ স্থগিত করেছে এসএলসি। অচিরেই ঘোষণা হবে নতুন তারিখ। আমরা ইতিমধ্যে মাননীয় বোর্ড সভাপতির অনুমোদন পেয়েছি এবং আমরা ব্যাপারে আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া সেগুলো আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। মূলত বিসিবির মাঠগুলোকে একটি ধারার অধীনে আনার পাশাপাশি দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই কিউরেটরদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিসিবি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।